তখনই শুনছি আমি তখনই আপনারই আমার বাচ্চাদের এই অবস্থায় রাখি আমি আর কাম রাত আমরা তোমার বাড়ি বলতে যাই কি ভাবতে হয় তো তোমার বাচ্চা তো শুধু বাচ্চা দুই আমার বাচ্চা 10 বছর বাচ্চা 2 দিন আছে তা বিয়ে হয়েছে কয় বছর ওই তো 5 বছর তুমি কি সারা স্বামী কি প্রপার দাও স্বামী এইভাবে পিছে না করতা আমার এখন বাজে কোথায় গেল স্বামীকে আসামি বানাইয়া এখন ধারে ধারে ঘুরতেছে এই মহিলাটা। এই মহিলাটা দুর্দান্ত খারাপ, আপনারা চিনে রাখেন। ভবিষ্যতে একে দেখলে 100 হাত দূর থেকে চলবেন, কেননা এরকমের সমাজের কালচার নষ্ট হয়ে যাবে। একজন দেখা থেকে 10 জন শিখবে। আমরা চাই না এরকমের আর আত্মনাদ শুনতে। দেখেন হাজারো মানুষের ঢল, দেখেন সবাই তার বিপরীত করতেছে, কেউ তার পক্ষে কথা বলতেছে না। আমরা যে সুপারিশ করব, ঘটনা এসে যখন শুনতে পেলাম, ঘটনাস্থলে আসে দেখি তখন মহিলার কথা কেউ ভালো বলে না। সবাই বলে যে ফোনে এটা ছাড়বা কিন্তু তোমার টাকার কি অন্যায় ওইটা দেখে তারপর 10 বছরের প্রতিবন্ধী বাচ্চা পালা আমার পক্ষে কত টাকা টাপ আর 15 বছরের আমার সংসার আগে বিয়ে করে আবার বউ নিয়ে সংসার করে ছেলে মেয়ে বানাই বাড়ি এসে আমার ছেলে অসুস্থ আমি তো তার জন্য এসেছি আমি তো তোমাকে কোনো করতে আসিনি তোমাকে কোনো তার একটা প্রতিবন্ধী ছেলে আছে, 10 থেকে 12 বছর বয়স হবে, কিন্তু শোনা যাচ্ছে সে তার নিজের মুখে জবানবন্দি দিতেছে যে তার কোনো খোঁজ খবর নেয় না, যার কারণে আমি চাই যেন এরকমের দুর্ঘটনা যেন আর ভবিষ্যতে না হয়। এজন্য আপনারা সবাই সতর্ক থাকবেন। আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন ইনশাআল্লাহ। আবার পরের ভিডিওতে দেখা হবে। এবারের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ, জিন্দাবাদ।